একজন মানুষ কুষ্টিয়ায় যিনি তার কর্মকাণ্ড করেছেন, একেবারে নিপাট বাঙালি এবং সহজিয়া চর্চা করে গেছেন সারা জীবন ধরে। একটা দর্শনকে তিনি প্রতিষ্ঠা করেছেন, বাউল দর্শনকে আমরা যা বলি। আরেকজন মানুষ সুদূর ইউরোপে, তিনি একজন নিউরো সায়েন্টিস্ট ছিলেন এবং তারপরে তিনি আমাদের মনস্তত্ত্ব নিয়ে বিখ্যাত এক গবেষণা তার, যার নাম ফ্রয়েড, বিশ্বজোড়া। এবং এই দুই নাম, তাদের যে বক্তব্য, ফ্রয়েড বলছেন যে আমাদের মন আসলে তিনটি ভাগে বিভক্ত। একটা মন, যে মনটা আমাদের আদিম মন, যা আমাদের অন্যান্য জীবজন্তুর মতোই একটা কিছু করে। আর একটা মন সেই আদিম মনকে প্রশ্রয় দেয়, সে তার মতন করে একটা রচনা করে, একটা ছবি আঁকে। আর আমাদের কনসাসনেস বা সামাজিক মন তাকে বারণ করে। অর্থাৎ এই যে গানের লাইনটা হচ্ছিল যে একজন ছবি আঁকে এক মনে, আর আরেকজন তাতে রং চাপায়, আর আরেকজন সেটা নষ্ট করে। কি করে এইটা মিলল বলতে পারবে? কি অসাধারণভাবে ফ্রয়েডের সঙ্গে কি করে লালন মিলে যায়, একাকার হয়ে যায়। এবং একটা মনস্তত্ত্বের গবেষণা একজন সহজিয়া মানুষ, একটা সাধারণ মানুষ, প্রায় নিরক্ষর একটা মানুষ কি করে ধরে ফেলেন। এটাই মনে হয় আমাদের এই যে সহজিয়া চর্চা বা আমাদের যে আধ্যাত্ম বোধের একটা চূড়ান্ত জায়গা। খুব অবাক লাগে, খুব আশ্চর্য মনে হয় যে এরা বিজ্ঞানীর থেকে তো কম কিছু ছিলেন না আর কি। হ্যাঁ, তারা আসলে সাধন মার্গের মধ্যে দিয়ে তারা এই সত্যগুলো, এই চরম সত্যগুলোকে অনুভব করতে পেরেছিলেন। আর সে কারণেই তারা পদকর্তা, আর সেই পদগুলো আজও আমাদেরকে ভাবায়, নানান জায়গা থেকে ভাবায়।